হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিদের ব্যক্তিত্ব কেমন হয়, এদের পড়াশোনা, প্রেম ভাগ্য, সংসার জীবন, জব, প্রফেশন বা ব্যবসা, এদের লাকি বার কি, লাকি দিন কি, লাকি কালার কি, লাকি জেমস্টোন কি, ডিটেলস ভিডিও বিনা স্কিপ করে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকতে পারেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, যেখানে কথা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের, সুতরাং এই রাশি বা লগ্নের ওপর যেই গ্রহটার সবচেয়ে বেশি প্রভাব থাকবে সেটা হচ্ছে মঙ্গল। এরা কিন্তু সাধারণত বেশিরভাগই শান্ত প্রকৃতির লোক হয়, গম্ভীর প্রকৃতির লোক হয় এবং দয়া মায়া আছে, মানে দয়ালু লোক হয়। ঠিক আছে, কিন্তু এরা কি প্রচণ্ড রেগে যায়। ঠিক আছে, এদের একটা রেগে যাওয়ার প্রবণতা থাকে, মাঝে মাঝে কোনো কথায় চটকা রাগী, শব্দটা হবে চটকা রাগী। এরা মাঝে মাঝে কিন্তু চটকা রাগী এবং এরা প্রচণ্ড জেদি প্রকৃতির হয়। যেটা করব বলে সেটা করে কিন্তু ছাড়ে, একটু লেট হতে পারে, করে কিন্তু ছাড়ে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিরা প্রচণ্ড সংবেদনশীল এবং প্রচণ্ড সহানুভূতিশীল হয়। এই বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিরা খুব ভালোভাবে গুছিয়ে কথাবার্তা বলতে পছন্দ করে, মিশতে চায়, মেলামেশা করতে পছন্দ করে। বাট অনেক লোকেরাই কিন্তু এদের সাথে ঠিক মিশতে চায় না, কেন জানি না, মিশতে চায় না, এদের কাছ থেকে দূরি বজায় করে রাখে বা এদের সঙ্গে শত্রুতা করে, যেচে পড়ে লোকে এদের সঙ্গে শত্রুতা করে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের লোকেদের আমি দেখেছি, এরা নিজেদের মতো করে থাকে, নিজেদের মতো করে জীবনযাপন করতে পছন্দ করে, চট করে কারো কথায় থাকে না, সাত পাঁচে থাকে না, এই দিকটা এদের খুবই ভালো। ঠিক আছে, এই বৃশ্চিক রাশি লগ্নের লোকেরা কিন্তু নিজেদের ভাগ্যকে কন্ট্রোল করে, ভাগ্য এদের নয়, এরা ভাগ্য লেখে। বৃশ্চিক রাশি লগ্নের লোকেরা প্রচণ্ড ছোটবেলা থেকেই কিন্তু ইনকাম করতে পারে, ছোটবেলা থেকেই প্রচণ্ড স্ট্রাগল করে বড় হয় এই বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিত্বরা। এই বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তি যারা আছে তাদের দেখবেন হাতের তালুগুলি একটু চ্যাপটা মতন হবে, আঙুলগুলো একটু সুডল মোটা মোটা হবে, হ্যাঁ, আর হাতগুলো একটু মানে কি বলবো, হাতগুলো একটু লম্বা, তবে এটা একটু আঙুলগুলো একটু আঙুলগুলো বেঁটে হাতগুলো একটু লম্বা হবে, বেশিরভাগ লোক মিলিয়ে নেবেন আমার কাছ থেকে। এবং এদের বুড়ো আঙুলটা, এই হাতের তুলনায় বুড়ো আঙুলটা, হাতের পাঞ্জার তুলনায় বুড়ো আঙুলটা একটু ছোট প্রকৃতির হয়, কিন্তু স্ট্রং হয়, ভেরি স্ট্রং। এই বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের কিন্তু মনের জোর প্রবল হয়। ঠিক আছে, মাঝে মাঝে এরাও কিন্তু আবেগপ্রবণ হয়, আবেগে ভাসে, কিন্তু তা বলে আবার ঠিক জায়গায় চলে আসে। এরা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিদের প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে, এরা প্রচণ্ড দামি দামি গাড়ি চড়তে ভালোবাসে, মানে শখ থাকে এদের মনের ভেতরে, একটা শখ আহ্লাদ থাকে যে আমি বড় হয়ে এরকম একটা গাড়ি কিনলে, দু চাকা বা চার চাকার দিকে খুব ভালো লক্ষ্য থাকে এদের। এবং এরা অনেক ভালো খেলোয়াড় হতে পারে। ছোটবেলা থেকে দেখবেন বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিদের আমি দেখেছি যে পড়াশোনার থেকে এরা বেশি ট্যালেন্ট, প্রতিভা বা খেলাধুলাকেই বেশি করে, মান্যতা দেয় জীবনে। আমি বলছি এদের পড়াশোনায় মেডিকেল রিলেটেড পড়াশোনা বা সায়েন্স গ্রুপ রিলেটেড পড়াশোনা খুব ভালো হয়। সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারে, মেডিকেল বা মেডিসিন রিলেটেড পড়াশোনা করতে পারেন, যেমন ডাক্তারি, জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারেন, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারে, ব্যাংকিং সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারে। এদের ব্যাংকিং সেক্টরও বেশিরভাগ লোক খুব ভালো হয়। এবং এদের আমি দেখেছি ওই যে চার্টার্ড অ্যাকাউন্ট, পলিটিক্যাল সায়েন্স, এইগুলো নিয়ে কিন্তু এদের ক্যারিয়ার কিন্তু দুর্দান্ত হয়, আমি এটা দেখেছি। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে আমি বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিদেরকে দেখেছি যে ব্যবসা যদি এরা করে থাকে, এদের কথাবার্তা এত সঠিক হয়, মানে সঠিক বলবে তো, সঠিক বলা কিন্তু কলিযুগে চলে না, মুখের ওপর সত্যি কথা লোক সহ্য করতে পারে না। সুতরাং আপনারা যদি ব্যবসা করেন, দেখবেন হয়তো পরিষ্কারভাবে কোনো কথা বলছেন, যেমন আপনি ব্যবসা করছেন, হয়তো বলছেন আমি বেশি ধার দিতে পারবো না, দিলেও দিয়ে দিতে হবে 2-5 দিন পরে। এই ব্যবসার জায়গায় কিন্তু একটা ব্যবহার খারাপের জন্য ব্যবসা এদের কিন্তু বেশিরভাগই লোকসানে যায়, বা মানে কি বলবো, দৌড়াবে না, চলে কোনো ক্রমে খেয়ে পড়ে বেঁচে থাকা। ব্যবসা জীবন এদের ভালো নয়। এদের সেলফ প্রফেশন খুব ভালো হয়। আপনারা যদি ছোটবেলা থেকে ডাক্তারি প্র্যাকটিস করেন, ভালো চলবে। আপনারা যদি হোমিওপ্যাথিক ডাক্তারি প্র্যাকটিস করেন বা অ্যালোপ্যাথিক ডাক্তার
নিজেদের চেম্বারে বসেন, ভালো চলবে। আপনাদের সেলফ প্রফেশনের দিকটা খুব ভালো হয়। আপনাদের জবের দিকটা মানে অন্য কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন সেটাও কিন্তু খুব ভালো হয়। কি বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের আমি দেখেছি যদি রাহুটা ভালো জায়গায় থাকে, ভালো পজিশনে থাকে, এছাড়া আরও কুষ্টিতে সূর্যের পজিশন দেখতে হয়। আমি দেখেছি এরা কিন্তু পলিটিক্সে রাজনীতিবিদ খুব ভালো হতে পারবে, রাজনীতি বিশেষজ্ঞ খুব ভালো হতে পারে, রাজনীতি খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে। এদের মনের ভেতরে তো রাগ আছে, মানে এদেরকে যদি কেউ বৃশ্চিক রাশি বা লগ্নদের ব্যক্তিদের জীবনে কেউ খারাপ কথা বলে থাকে, কেউ খারাপ ব্যবহার করে থাকে, এরা জীবনে ভোলে না, জীবনে ভোলে না এবং সঠিক সময়ের সন্ধান করে এরা। কারণ এদের যে রাশি লগ্নের যে লোগো সেটা হচ্ছে বিছা, কাঁকড়া বিছা, যার হুলে বীজ থাকে। সুতরাং এদের মনের মধ্যে লুকোনো রয়েছে একদম ঠিক, মানে ভুলতে পারেনি যে আপনি কি করেছেন খারাপ ব্যবহারটা, তবুও হেসে চলছে। সময় সুযোগ সন্ধান যদি পায় এরা বদলা অবশ্যই নেবে এবং নেওয়া উচিত। আমি সমর্থন করছি, নেওয়া উচিত। অন্যায় হলে প্রতিবাদ করা উচিত, এরা প্রতিবাদী মাইন্ডেড হয়। এদের আমি দেখেছি বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিরা ঝগড়া করতে না চাইলেও দেখবেন রাস্তাঘাটে চেনেন জানেন না এরকম অজানা লোকেদের সঙ্গে কিন্তু ঝগড়া বচসায় আপনারা প্রায় জড়িয়ে পড়েন। মিলিয়ে নেবেন আমার কথাগুলি। এই বৃশ্চিক রাশি লগ্নের ব্যক্তিত্বের আমি দেখেছি এরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এদের শখ কেমন জানেন? এরা একটুখানি ড্যান্সিং সেক্টর, একটু ফুটবল, একটু ক্রিকেটার এই ধরনের। এবং আপনাদের পড়াশোনার যদি সাহিত্য দেওয়া হয়, সাহিত্য আপনাদের পড়তে বেশ ভালো লাগে। বিশেষ করে আপনারা দেখবেন আপনাদের সিরিয়াল বা টিভি সিরিয়ালগুলো কিরকম হয় জানেন তো? সিআইডি অফিসার, ক্রিমিনাল কেস নিয়ে পড়াশোনা, এগুলো আপনারা ভালো লয়ার হতে পারেন জানেন। আপনারা ছোটবেলা থেকে জন্মকুষ্ঠিটা অতি অবশ্যই কোনো বিশ্বাসযোগ্য জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, বা আমাকে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অতি অবশ্যই পেয়েবল প্রেডিকশন দেখিয়ে নেবেন। নেওয়ার পর ক্যারিয়ারে আপনি নামবেন। আপনার কিন্তু ওকালতি পেশাটাও বেশ ভালো, খারাপ নয়। আমি কি বলেছি, সেলফ প্রফেশনটা টোটালি ভালো এবং অন্যের আন্ডারে জব, সে সরকারি হতে পারে বেসরকারি, বেশিরভাগ বেসরকারি ফিল্ডে জব ভালো। সরকারি ফিল্ডে হয় না তা বলছি না, বৃশ্চিক রাশির লোকেরা ভালো ভালো পুলিশ কনস্টেবল হয়ে বসে রয়েছে, ভালো ভালো আর্মি অফিসার হয়ে বসে রয়েছে। সুতরাং জন্মছকটা অতি অবশ্যই মানে দরকার, ঠিক আছে। এবং এদের ব্যবসাও যদি করে, ব্যবসা কিন্তু ভালো হয় না, আগেই বলেছি। যদি একদম কিছু করার না থাকে, ছোটবেলায় পড়াশোনা ভালো হয়নি, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল জিনিসের যদি সাজ সরঞ্জামের যদি ব্যবসা করে ভালো চলে। মুদিখানা দোকানের ব্যবসা যদি করে লেংড়ে লেংড়ে চলবে, ভালো চলবে না। তবে আমি এটা দেখেছি যদি মেডিকেল ব্যবসা করে থাকে ভালো, এদের মেডিসিন ব্যবসাটা খুব ভালো হয়। এই বৃশ্চিক রাশি লগ্নের প্রেম জীবন যদি বলে থাকি, এরা জীবনে কিন্তু বহু লোকের প্রেম ভালোবাসা পায়, আবার বহু লোক এদেরকে ছেড়ে চলে যায় প্রেম লাইফে। তার কারণটা হচ্ছে কি, এদের প্রেম জীবন এদেরও কিন্তু একটা চাপ, মানে এরা হয়তো মনের মধ্যে আছে, মুখে বলতে পারে না। মনের মধ্যে রয়েছে কারণ নামে ফিলিংস, সেটা মুখে প্রকাশ করতে পারে না। মুখে প্রকাশ করতে করতে এই যে ভাবতে ভাবতে অন্য লোক নিয়ে চলে গেল, এরকম হয়েছে কিছু ক্ষেত্রে। আপনারা মিলিয়ে নেবেন, আমি বলবো না বিশ্বাস করতে, আমি বলবো মিলিয়ে নিতে আপনার জীবনটা। আপনারাও তো স্কুল কলেজে পড়েছেন, কারোর প্রতি ফিলিং রয়েছে, সেই ফিলিংসটা বলতে পারেননি, হয়তো আপনি বলার আগেই কেউ না কেউ নিয়ে নিয়েছে আপনাদের। তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরও মনে যদি এরকম ফিলিংস থাকেন বলে দিন, ঠিক আছে, যা হয় হবে বলে দিন। কিন্তু আপনারা 7-5 কীভাবে জানেন তো, যে বলার পর যদি সামনেওয়ালা যেইটুকু বন্ধুত্বের ব্যবহার আছে সেইটুকু যদি ব্যবহার না থাকে, এটা কিন্তু বৃশ্চিক রাশির সাথে হয়ে থাকে। এটা আমি দেখেছি। বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিত্বরা যার কাছে মিশতে চাইছেন সেই লোকটাই কিন্তু ভুল বুঝবে। 10 জনের কথা শুনে কিন্তু ভুল বুঝে দূরে চলে যায়, এটা আমি দেখেছি। কিন্তু অতি অবশ্যই জন্মছক বিচার করে যদি আপনি এগোন না, আপনার কি লাভ লাইফ আছে, প্রেম ভাগ্য আছে, তাহলে কিন্তু আপনি এগোতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক রাশি লগ্নের ছেলে মেয়েদের কিন্তু মন ভাঙে, এবং মন ভাঙার যে কারণগুলি হয়, প্রতারণার যে কারণগুলি হয়, বেশিরভাগই দেখা যাচ্ছে দেখবেন এদের না চারিদিকে শত্রু। এই বৃশ্চিক রাশি বা লগ্নের লোকেদের দেখবেন বাড়ির লোকেরা সঙ্গ দেয় না, বাড়ির লোক শত্রু হয়, মা বাবা সঙ্গ দেয় না, কোনো মতেই সঙ্গ দেয় না, সঙ্গে থাকতে পারে সঙ্গ দেয় না। এবং এদের আত্মীয় স্বজনরা এদের বিরুদ্ধে কথা বলে, যদিও বা এরা ছোটোবেলা থেকে ইনকাম করতে পারে, এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তবুও দেখবেন আত্মীয় স্বজনরা সাপোর্ট করে না, পছন্দ করে না। হয়তো সঙ্গে থাকতেই পারে মামা কাকা জ্যাঠা, এদের সাথে ভালো ব্যবহার থাকে না। আপনি ভালো রাখার চেষ্টা করছেন, বৃশ্চিক রাশি লগ্নের লেখকরা কিন্তু সম্পর্ককে যথেষ্ট সম্মান দেয়, ভালো রাখার চেষ্টা করে, কিন্তু থাকে না। ন্যায্য কথা বললেই বন্ধু বিগড়ে যায় তো,
সঠিক কথা বললেই বন্ধু বিগড়ে যায়, ঘোরকলি এটা। তো যাই হোক, এরা একটা একাকিত্বে ভোগে বেশিরভাগই দেখবেন এদের। আমি তো বলছি যে প্রেম ভালোবাসার জীবনেও কিন্তু এরকম একই ক্যাঁচাল। নিজেদের ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না বা মেয়ের বাড়ি থেকে সাপোর্ট পাবেন না, যখন প্রেম করবেন মিলিয়ে নেবেন। হয় মেয়ের মা বাবা আপনাকে পছন্দ করবে না, বা আপনার মা বাবা আবার মেয়েটাকে পছন্দ করবে না। একটা কাঠি, মানে আপনি হয়তো মন খুলে বলতে পারছেন না যাকে পছন্দ করেছেন, ফিলিংসটা বাড়িতে মা বা বাবাকে বলে ফেললেন, আপনার মা বাবা সাপের কাজ করবে। আমি বলে দিলাম, সাপ পুরো সাপের মতন কাজ করবে। তাহলে বৃশ্চিক রাশি লগ্নের লোকেদেরকে আমি একটাই বলবো, আপনারা কিন্তু যতটা পারবেন আপনারা বিজ্ঞ ব্যক্তি হতে পারেন, একটু ধৈর্য সহকারে পড়াশোনা করুন, কারণ বই একমাত্র বন্ধু, প্রকৃত বন্ধু, এই কথাটা মিলিয়ে নেবেন। এবং আমি এইটা দেখেছি যে এদের বিবাহিত জীবন ভালো হতে পারে যদি সেই বিবাহিত জীবন হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আর কেউ না থাকে ওই সংসারে। কিন্তু যখনই দেখবেন হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আবার শাশুড়ি শ্বশুর সব বেঁচে রয়েছে, সেরকম পরিবারে দেখবেন বেশিরভাগই ডিভোর্স হয়ে গেছে। মিলিয়ে নেবেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যতটাই কুষ্টি বিচার করে বিবাহ করুন না কেন, দেখবেন বেশিরভাগই তো ডিভোর্স হয়ে গেছে, নয়তো সেপারেশনে ঝুলছে, এখনও ডিভোর্স হয়নি, সেপারেশনে ঝুলছে। তার কারণটা কি জানেন? ওই যে বন্ডিং প্রবলেম, বউ শাশুড়ির যুদ্ধে আপনারা কন্ট্রোল করতে পারেন না। আপনারা বেচারা দুজনকেই সম্মান, দুজনকেই চায়, যেমন বউকে চাই তেমন কিন্তু মাকেও চাই, কিন্তু সেই জায়গাটা অন্যের মেয়েরা বোঝে না। বা আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকে, সেম প্রবলেম, সেম আপনার জীবন, আপনার হাজবেন্ড সেটা বুঝবে না। তো এই জিনিসটার জন্য কি হয়, আপনাদের একটা বিবাহিত জীবন কখনোই ভালো নয়। এবং বন্ধু ভাগ্য যদি বলি, এই বৃশ্চিক রাশি লগ্নের লোকেদের সঙ্গে কাদের ভালো বন্ধুত্ব হতে পারে, আমি দেখেছি সিংহ রাশি বা সিংহ লগ্ন, কর্কট রাশি বা কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এবং তুলা রাশির লগ্ন লোকেদের আমি বলছি না, এদের সঙ্গে কিন্তু পরে কেটে যায়। 5 বছর 6 বছর 7 বছর বন্ধুত্ব থাকার পরে তুলা রাশি লগ্নের লোকেদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব কেটে যায়। এদের বেশিরভাগই ফ্রেন্ডলি, একদম ক্লোজড ফ্রেন্ড যারা হয় তারা বেশিরভাগই কর্কট এবং সিংহ হয়। ঠিক আছে, এটা মিলিয়ে নেবেন। এবং ধনু রাশির লোকেদের থেকে একটু সাবধান থাকবেন। আর কি বলবো, কন্যা রাশির লোকেদের সঙ্গে একটু সাবধান থাকবেন। ধনু কন্যা মিথুন এদের থেকে একটু সাবধান থাকবেন। বৃষ রাশি লগ্নের লোকেদের সঙ্গে মোটামুটি আদায় কাঁচকলায় খুব একটা ভালো বন্ধুত্ব থাকে না। বৃষ রাশি লগ্নের লোকেদের সঙ্গে বৃশ্চিক রাশি লগ্নের লোকেদের ভালো বন্ধুত্ব থাকে না। ভালো বন্ধুত্ব থাকে ওই যে বললাম, আপনাকে হয় কর্কট, নয় আপনাকে দেখতে হবে যে আপনার বন্ধু বান্ধব কি সিংহ রাশি লগ্নের ব্যক্তিদের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকবে। মীন রাশি লগ্নের লোকেদের সাথে আপনাদের ভালো বন্ধুত্ব থাকে, এবং বৃশ্চিক রাশি লগ্নের লোকেদের সাথে ভালো বন্ধুত্ব থাকে। হ্যাঁ, মেষ রাশি লগ্নের লোকেদের সাথেও কিন্তু আপনাদের ভালো একটা বন্ডিং প্রবলেম থাকে, মানে ভালো একটা বন্ডিং থাকে, প্রবলেম থাকে না, বন্ডিং থাকে, মিল থাকে। আপনাদের লাকি নাম্বার হলো 9। আপনাদের লাকি রং হচ্ছে সিঁদুরে লাল। ঠিক আছে, একদম সিঁদুরে, টকটকে সিঁদুরে লাল, তারপর হচ্ছে অরেঞ্জ, এবং তারপর হচ্ছে পিঙ্ক কালার, যেটাকে বলা হয় গোলাপি কালার। হ্যাঁ, তারপর হচ্ছে একটু কি বলবো, সাদা টাইপের কালার, ম্যাড়মেড়ে সাদাটা, একদম চকমকি সাদাটা নয়, ম্যাড়মেড়ে সাদাটা, সেই কালারটা। লাকি দিন হচ্ছে মঙ্গলবার, এবং লাকি জেমস্টোন হচ্ছে রেড কোরাল, বা যাকে বলা হয় লাল প্রবাল। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজ, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবং আমাকে দিয়ে যদি এইভাবে কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় পিন পয়েন্টেড, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে কথা বলে কনসালটেশন বুকিং করাতে পারেন। আমার নাম্বারটি হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ, হরি বল।